আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের দিনে যে লাইভটা করা হয়েছিল, লাইভে আমি একটা এন্ট্রি দিয়ে গেছিলাম, যেটা আমি বলেও গেছিলাম যে আমি লাইভটা ক্লোজ করে দিতেছি। এন্ট্রি যদি টিপি হিট খাই বা যদি এসএলও খাই, তাহলে আমি স্ক্রিনশট দিব আর কি। আর কেন খাইছে বা কেন হয়েছে সেটা একটা এক্সপ্লেনেশন ভিডিও আনবো আপনাদের সামনে। তো এটাই সেই এক্সপ্লেনেশন ভিডিও। তো আজকের এন্ট্রিটা আলহামদুলিল্লাহ টিপি ডান হয়েছে। তো এটা কেন হইল, কি কারণে হইল, তো এটা আর কি আপনাদের মাঝখানে জিনিসটা আর কি আবার একবার এক্সপ্লেনেশন করব যে এখানে কি হয়েছে। একটু চা খাইতেছি, যাই হোক। আচ্ছা, এটা দিলে ভালো বোঝা যাবে। যাক, হ্যাঁ। তো শুরু করি। আমাদের অ্যানালাইসিসটা ছিল কি, মেইনলি আমাদের অ্যানালাইসিসটা এসএমসির উপরে, এসএমসির আইসিসিটির উপরে, আর সাথে সাইকোলজিক্যাল। যাই হোক, তো অ্যানালাইসিসটা কী ছিল, আমরা ফার্স্টে ডেইলি ফ্রেম টাইম ফ্রেমে গেছি। টাইম ফ্রেমে যে আমরা ডেইলি টাইম ফ্রেমটা দেখলাম, যেটা আমাদের বলছিলাম যে আমাদের ইনিশিয়ালি টার্গেট এই জোন পর্যন্ত। যদি আমি একটু আপনাদের বোঝার স্বার্থে একটু মার্কিং করে দিই, যা একটু বাড়াই দিই 4px। আচ্ছা, যে আমাদের এই জোন পর্যন্ত আমাদের, সরি একটু টুলটা চেঞ্জ করি, যে আমাদের এই জোনটা পর্যন্ত আমাদের টার্গেট ছিল। তো কেন ছিল, এটা আমাদের বায়াসের উপর বেস করে আমাদের টার্গেট ছিল। ইভেন আমরা ডেলি টাইম ফ্রেম দেখার পর আমরা কিন্তু উইকলি মান্থলি দুইটাই চেক দিছি। যেমন যদি আমাদের উইকলি টাইম ফ্রেম দেখি, সেটা আমাদের উইকলি টাইম ফ্রেমও বলতেছে আমাদের ডাউন যাবে। এমন কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া নেই যেখান থেকে আর কি আমাদের আজকের দিনের জন্য পুল ব্যাক আসতো। তো আমাদের উইকলি থেকে আমরা যদি মান্থলিও যাই, আমরা মান্থলিও দেখতে পারতেছি এমন কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া নেই যেখান থেকে আর কি আমাদের পুল ব্যাক আসবে। সরি, এক মিনিট। আচ্ছা, তো যদি আমরা এখানে দেখি, আমাদের যদি গোল্ড নিয়ে আমার কোনো মন্তব্য চান, যতদূর আমার মনে হইতেছে যে মার্কেট এই জোনটাকে কোনো না কোনো সময় রেসপেক্ট করবে। হইতে পারে সেটা এই বছর, হইতে পারে সেটা আগামী বছর, হইতেই পারে। এই জোনটাকে রেসপেক্ট করবে মানে গোল্ডের দাম কমবে। হ্যাঁ, তো যদি গোল্ডের দাম আসেও, ধরেন, আচ্ছা জায়গা তো বলো না, জায়গা এটা এটা আর কি টার্গেট রাখি গোল্ড। তো তখন আসলে যাদের টাকা পয়সা কিছু আছে, তো আমার সাজেশন এটাই থাকবে, গোল্ড কিনে রাখবেন, কারণ গোল্ড বাড়বে। তো যাক, এসব আজাইরা কথা বাদ দিই, মেন টপিকে আসি। যেটা হলো যে মান্থলি, উইকলি, ডেইলি আমরা অ্যানালাইসিস করার পরে আমরা চলে গেছিলাম 4 ঘন্টাতে। 4 ঘন্টাতে আমরা যাওয়ার পরে আমরা জোন মার্কিং করছিলাম, যেটা আমাদের এখানে একটা অর্ডার ব্লক ছিল। আমাদের অর্ডার ব্লকটা এই পর্যন্ত ছিল, যেটা আমরা রিফাইন করে 15 মিনিটের উপরে উঠাইছি। যে আমাদের টার্গেট কি, হ্যাঁ মার্কেট নিচে আসবে। আমরা বলছিলাম যে মার্কেট নিচে আসবে, কিন্তু মার্কেট নিচে আসবে কোন জায়গা থেকে? মার্কেট এই জোনটা থেকে রেসপেক্ট করে মার্কেট এই সুইং পর্যন্ত আসবে, কারণ মার্কেটে ফুয়েলের দরকার। যেটা আমরা আগে লাইভ শুরু হওয়ার সময় আমরা যেটা অ্যানালাইসিস করছিলাম, তো ওইটাই যদি আমরা আসে দেখি যে এইখানে একটা জোন মার্কিং দেখছেন, যেটা সেটা হলো আমাদের 15 মিনিটের, স্যার 15 মিনিটের আগে আমি 1 ঘন্টায় যাই। হ্যাঁ, এটা হলো আমাদের 1 ঘন্টার একটা অর্ডার ব্লক ছিল, যেটা আমাদের এইখানে ছিল অর্ডার ব্লকটা। আমরা এইটাকে কি করছি, 15 মিনিটে যে অর্ডার ব্লকটা রিফাইন করছিলাম। যেটা রিফাইনটা কি হয়েছিল আমাদের, যে এই অর্ডার ব্লকটা আমরা 15 মিনিটে এই পর্যন্ত রিফাইন করছিলাম, যে মার্কেট আপাতত এই যে যে জোনটা আছে, এই জোন থেকে মার্কেট এই জোন পর্যন্ত তো যাবেই, দেন মার্কেট এই জোন, দেন মার্কেট নিচে। হ্যাঁ, তো আমরা কি দেখলাম এখন আমাদের অ্যানালাইসিসের পরে, যে হ্যাঁ আমাদের এইখানে
একবার ভালোই মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলছিল। মার্কেট স্ট্রাকচার শিফট করার পরে এখান থেকে একটা অর্ডার ব্লক থেকে মার্কেট ভালো ইন্টারেস্ট দেখাইছে, মার্কেটে মুভ ভালো ছিল। দেন আমরা উপর থেকে আমরা যখন আসি তখন আমরা এই মুভমেন্টটা পাইছিলাম, এই মুভমেন্টটা আমরা মিস করছি। যদি আগে থেকে মোমেন্টটা পাইতাম আর কি, তাহলে আমি অবশ্যই, যেমন এই মোমেন্টটা যদি পাইতাম তাহলে আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করতাম যে আমাদের এইখানে যে গায়েব করে দিলাম। আচ্ছা আচ্ছা, একটু সমস্যা হইতেছে, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তো যদি আমরা আগে থেকে দেখতাম তাহলে আমরা এই জোনটাকে আমরা নিতাম। আমাদের এখান থেকে রিজেকশন আসার পরে আমাদের কি ছিল, যে ভালো একটা রিজেকশন আসছে 15 মিনিটে, যদি আমরা 5 মিনিটে যাইতাম, 1 মিনিট, 5 মিনিটে যাওয়ার পরে এইখান থেকে যে রিজেকশনটা আসছে, আসার পরে এইখান থেকে আমাদের একটা এন্ট্রি প্লেস হইতো। এই ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পরে আমাদের একটা এন্ট্রি প্লেস হইতো এবং এর এসএলটা থাকতো কই, এই জোনের নিচে, আর আমাদের টিপি এত দূর আমাদের টার্গেট থাকতো। তখন আমাদের প্রফিট রেশিও হইতো 1.5। হ্যাঁ, আর এখানে আমাদের কি হইলো, যে এসএলটা কি হইলো আমাদের এখানে 2.18 আর কি টার্গেট। হ্যাঁ, এখন আমরা আবার কথায় আসি, যেটা হলো কি, হ্যাঁ আমাদের এইখানে আমার একটা ব্লু জোন মার্কিং করা ছিল, যে জোন থেকে নিচেও আমার আর একটা জোন মার্কিং করে রাখছিলাম আমি, যদি একটু দেখায়, এক মিনিট, সরি। আচ্ছা, এই যে আমার একটা অর্ডার ব্লক প্লাস আমার একটা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, এখন আসেন প্রশ্নে, আমাদের এন্ট্রি আমরা এইখান থেকে দিয়ে দিছিলাম। যদি আমরা এন্ট্রি পয়েন্টটা দেখি, আমাদের এন্ট্রি এই পয়েন্টটা থেকে আমাদের এন্ট্রি ছিল। তো আমি কি বলছিলাম যে এসএল চেঞ্জ করা যাবে না, কারণ মার্কেট যে কোনো সময় নিচে আসতে পারে। আমি চাইলে এখানে ব্রেক ইভেন লাগা রাখতে পারতাম, কারণ আমার ভালোই মুভ দিছিল। এইখান থেকে যদি আপনারা দেখেন 150 পিপস মুভ দিয়ে দিছে, বুঝেন, 150 পিপ মুভ দিছিল। তো আমরা প্রফিট ক্লোজও করতে পারতাম, ব্রেক ইভেন লাগাতাম, কারণ আমি জানি আমার নিচে একটা জোন আছে, যেই জোনটাকে মার্কেট রেসপেক্ট করতে আসবে। কারণ এছাড়া মার্কেটের যে এইখান থেকে দৌড় শুরু করবে, এই পর্যন্ত গন্তব্য পর্যন্ত যাবে, সেই ফুয়েলটা মার্কেটের কাছে নেই। কারণ মার্কেট বারবার এইখান থেকে দেখেন এটা বারবার রিজেকশন বারবার, মানে ওই যে আসেন একটা জিনিস, যে গাড়িতে যখন কম তেল থাকে, গাড়ি স্লো চলে, বিষয়টা না এটা, ওর কাছে যদি ওইরকম পরিমাণ ফুয়েল থাকতো ধীপ করে উড়ে যেত। যেমন এইখানে দেখেন ফুয়েলটা নেওয়ার পরে কি ওরকম রিজেকশন দেখছেন, এখানে যতটা রিজেকশন আছে মাপেন না, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ক্যান্ডেলে এসে ওই 150 পিপস মুভ দিচ্ছে। এখান থেকে মাপেন 15টা, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো এইখানে 15 পর্যন্ত 150 পিপস মুভস দেওয়ার পরে এইখানে দেখেন না, এইখানে কত পিপ মুভ দিল, প্রায় 200 পিপস। মানে কি, ও অলরেডি ফুয়েল নিয়ে নিছে, আর গাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, ওর তো আর গাড়ি ধাক্কা ধুক্কু করে চলার কোনো অপশন নাই, কোনো গতিও নেই, কোনো দরকার নাই। কেন ধাক্কা ধুক্কু খেয়ে গাড়ি চলবে, দরকার আছে? জিনিসটা এটা। যদি মার্কেটে লাইভে এত, যেহেতু আমি একজন আসলে ইন্ট্রাডে ট্রেডার, আমি আসলে স্কাল্পিং করি না, সেক্ষেত্রে আমার জন্য একটু বেশি সময় লাগে ট্রেডগুলো আমার ফুলফিল হইতে। তো ওই হিসাবটা যদি আমরা করি, দেন আমাদের এই এখান থেকে যে রিজেকশনটা আসছে, এই যে যখন রিজেকশনটা দিছে, আমার এখানে যখন মার্কেট স্ট্রাকচার শিফট করেই ফেলছে আর একবার, সেকেন্ডবার, যদি আপনাদের দেখায়, সরি 1 মিনিট, জাস্ট ওয়েট। হ্যাঁ, এখান থেকে যে আমাদের যেটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে না, তো তখন আমি কি করতাম শুনবেন, এসএলটা
কমায় নিয়ে চলে আসতাম, তখন আমার রেশিওটা কত হয়ে যেত, 1:5.17। জাস্ট ইমাজিন, জাস্ট বুঝেন বিষয়টা, একটু বোঝার ট্রাই করেন। তখন আমার লসগুলো এতটুকু যেত। আর যেহেতু মার্কেট একবার ফুয়েল নিয়ে গন্তব্যস্থানের জন্য যাওয়া শুরু করছে, ভাই কি দরকার ওরা নিচে আসবে তেল নিতে, তো একবার তেল নিয়েই নিছে, ওর কি কোনো দরকার আছে? আমি এখান থেকে আর একটা কাজ করতাম, কারণ এইখানে মার্কেটের এই মুভটা দেওয়ার পরে ভাই আমি শিওর ছিলাম মার্কেট যাবে, মার্কেটে যাওয়া লাগবে। তখন আমি কি করতাম, এইখান থেকে একটা ট্রেড প্লেস করতাম, আমার এসএল থাকতো এইখানে, আমার টিপি 2.15 টার্গেট, এটাও 2.18 টার্গেট। কত পাইতেছে? একটা জোনের ভিতরে আপনার দুইটা ট্রেড দিয়ে দিলাম। কী চান আপনার, যেটা আমার 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 হিসাবে আসে। আমি ভাই এত বড় ট্রেডার না, মানে আমি আসলে ট্রেডারই না, ধরেন শিখতেছি, আমি ট্রেডার এখন হইতে পারি না। যেই দিন আসলে পুরোপুরি মার্কেটটা বুঝতে পারবো, সেদিন আসলে নিজের ট্রেডার দাবি করবো, হোক সেটা কামাইতে পারে আর না পারি, জিনিসটা এটা। তো আর কি লাগবে আপনাদের বলেন? তো এইটাই এক্সপ্লেনেশন ছিল। আর আশা করি যেটা যে ইনশাল্লাহ খুব দ্রুত মার্কেট অ্যানালাইসিস নিয়ে ভিডিও নিয়ে আসবো, যেটা লিগাল জিনিস সেটা নিজেও শিখবো, মানে শিখতেছি যেটা আপনাদেরও শেখাবো। কারণ ভাই আমি কিন্তু আপনাদের বলছি যে আমি ইন্ডিকেটরে বিশ্বাসী না, সিগনালে বিশ্বাসী না ভাই। নিজের যোগ্যতায় নিজে টাকা ভাই মারা খাবো, নিজের টাকা নিজের অ্যানালাইসিসে মারা খাবো, মানুষের অ্যানালাইসিসে কেন মারা খাবো? টাকার কি দাম নাই? এখন দেখেন অনেকে বলতে পারেন যে আয় ভাই এই যার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া, মার্কেট এখান থেকে বিশাল একটা মুভ দিয়ে দিছে, সরি এই যে পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া মার্কেট ক্রিয়েট করছে, ভালো বড় সড়ো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট তৈরি করে ফেলছে। মার্কেট এখানে এসে রিজেকশনও আসছে, যদি আমি একটু দেখি, মার্কেট এই পয়েন্টে রিজেকশন করছে, এই পয়েন্টে বড় একটা মুভ দিছে, বা এই জায়গাতে তো ট্রেড চলে আসে, বড় ক্যান্ডেল, এসএলটা রাখেন, আপনি গায়েব। জিনিসটা এটা একটু যদিও আপনাদের একটা এক্সাম্পল দিই, আমি চাটান হয়ে গেল যদিও, যদি এটারও একটা আমি এক্সাম্পল দিই, ধরেন জিনিসটা কি, হ্যাঁ আমি জানি যে আজকে সারাদিনের জন্য আমি ডাউনে থাকবো, আমি ইভেন এটা আপনাদের বলছি যে এটা আমি আসলে যতটুকু টার্গেট করছি এটা আমার একটা পুল ব্যাক, হ্যাঁ এটা কিন্তু আমার মেইন টার্গেট না। আমার মেইন টার্গেটটা কখন হবে শুনবেন? আমার মেইন টার্গেটটা হবে যখন মার্কেট, সরি এক মিনিট, যখন মার্কেট এই 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 কোথাও জোন থেকে রিজেকশন মারবে, আসেন আপনারা টার্গেট দেখায়, ধরেন না দিলাম বাড়ায়, বা এই কোনো একটা জোন থেকে আর কি মার্কেট রিজেকশন করবে, দেখেন রিস্ক রেওয়ার্ড দেখছেন, রেওয়ার্ড রেশিও কত দেখছেন, টার্গেট দেখছেন, কমান না, কমাইলেন, টার্গেট দেখছেন, আরও কমান। আপনি তো আমি জীবনে এত বড় এসএল রাখবো না, আপনাদের আমি সাজেস্ট করবো না। এখানে এসএল আমি যদি এখান থেকে এসএল রাখি, দেখেন তাহলে কত পিপস, 250 পিপসের এসএল। ভাই আমার কি পাগলে কামড়াইছে আমি 250 পিপস এসএল রাখবো? আমার তো ভাই অত আহামরি টাকা নাই, আমার ব্যালেন্সও নাই। আমার এসএল টার্গেট ম্যাক্সিমাম 150 পিপস। ধরেন আমি 150 পিপস রেখে আপনার টার্গেটটা দিই, দেখেন রেওয়ার্ড দেখেন, এইটা আমার মেইন টার্গেট, যেটা আপনাদের বলতেছি এইটা আমার মেইন টার্গেট। এবার আসেন আর একটু আলোচনা যেহেতু করতেছি আর একটু করি, দেখেন
এই জোন থেকে কেন ভাই ভালো রিজেকশন আসলো, পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া বা অর্ডার ব্লক ট্যাপ করলো, মার্কেট ভালোই মুভ দিল, দুটা ভাই বড় বড় গ্রিন ক্যান্ডেল আসলো, মারবোজো টাইপের ক্যান্ডেল আসলো একটা। কারণ ভাই আমি জানি আমার মার্কেট এইখান থেকে যাত্রা তার এই পর্যন্ত যাত্রার জন্য ও এতটুকু ফুয়েল নিছে, ও কিন্তু এইখান থেকে ফুয়েল নিয়ে নেই এই যাত্রার জন্য। আমি কিন্তু ভাই টার্গেটটা এমনি রাখি নাই যে এইখান থেকে মার্কেট ফুয়েল নিয়ে চলে যাবে এত দূর। তো তার যাত্রা কি এইখান থেকে এই পর্যন্ত, তো এই পর্যন্ত যাওয়া শেষে অবশ্যই তার ফুয়েলের সংকট, সে কোনো একটা স্টেশন খুঁজবে যেখান থেকে সে ফুয়েল নেবে। স্টেশনগুলো ধরেন আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া। এখন কি যে মার্কেট এইখান থেকে যাত্রা শুরু করছে এই একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া যেখান থেকে রেসপেক্ট করে মার্কেট চলে যাবে না ভাই? কেমনে সম্ভব? নিজে চিন্তা করে দেখেন। সে আমার এই জোন থেকে আপনি এখানে একটু বড় মনে হচ্ছে না 15 মিনিটে যান, এইখান থেকে এতটুক মানে এইখান থেকে কতটুক ফুয়েল নেবে, মানে কতটুক পরিমাণ ফুয়েল নেবে যে এই পর্যন্ত যাইতে পারবে? এই জোন থেকে এতটুকু ফুয়েল নিয়ে পর্যন্ত যাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। গন্তব্য অনেক দূর, এই পাম্পের তার এতটা তেল নাই, যাওয়ার জন্য তেল এই পাম্পের তার প্রপারলি মানে সাপ্লাই দিতে পারবে না। পাম্পটা আমি দেখাই দিই আপনাদের, মার্কেট যাবে, এই যে তার স্টেশন, এই যে তার ফুয়েল স্টেশন, ও আসবে। একটু আগে দেখলেন না আপনাদের সামনে মারবোজো ক্যান্ডেল, ভাই কি হইল? আমার অর্ডার ব্লক ট্যাপ করলো, রিজেকশন আসলো, মার্কেট কি এখান থেকে উড়া শুরু করবে, রিজেকশনের পরে আবার মারবোজো ক্যান্ডেল দিয়ে দিয়েছে। এই যে মারবোজো ক্যান্ডেল দিতেছে, উড়া শুরু করবে। হ্যাঁ, আমি এনতে ট্রেন রিপ্লেস করি ভাই, আমার এসএল-এর নিচে এসএল গন। তো এই জিনিসগুলা কি ভাই আমারে মানুষ শিখাইছে? কেউ কি আমারে ভাইজে খাওয়াই দিছে? কেউ কি আমার রান্না করে খাওয়াই দিছে? না, মার্কেট দেখতে দেখতে আমি শিখছি। আপনাকে এসএমসি শেখাবে, আপনাকে আইসিটি একই জিনিস এই শেখাবে, অ্যানালাইসিস শেখাবে। অ্যানালাইসিস করাটা আপনার উপরে, সব কিছু বের করাটা আপনার উপরে। যাবে না ভাই, মনে করতেছেন যে দেখে মনে হইতেই পারে। সরি, আমি যদি একটু দেখাই, আয় হায়, এসএল গন, লিকুইডিটি নিয়ে নিল মার্কেট, রিজেকশনের পরে বুলিশ ক্যান্ডেল। ভাই মার্কেট তো এদিক থেকে দৌড়াবে, এসএল এর নিচে রাখি, এটা মার খেয়ে গেল, এর নিচে রাখি। আরে ভাই, ওর ফুয়েল স্টেশন কাছেই আছে, ও এখান থেকে ফুয়েল পায়নি, ওর তো এই জায়গাতে ফুয়েল নেওয়া লাগবে, ওর তো দৌড়ানোর কোনো ফুয়েলই নেই। ওই কেন্দ্রে দৌড় দিবে ফুয়েল না নিয়ে? সম্ভব না ভাই। এতটা কাছে এসে, যেটা আমি আপনাদের লাইভে বলছিলাম যে ভাই ঈদের ছুটিতে বা ঈদের ছুটি ছাড়া যে কোনো ছুটিতে অফিসেতে ছুটি দিল, অফিসেতে ছুটি পাওয়ার পরে আমরা কি করলাম, বাড়ির কাজ দিয়ে ঘুরে আসলাম, বাড়ি গেলাম না। তাই কি আপনারা পারবেন? কোনোদিন আপনাদের সম্ভব না। শহরে থাকেন, গ্রামের কাজ দিয়ে ঘুরে চলে আসলেন, নিজের বাড়ি গেলেন না, সম্ভব না। আপনারা দেখাই দিছে ভাই, আপনারা দেখাই দিছে যে তুমি আসো, বাই করো, আসো না, বাই করেন ভাই, মারা আপনি খাবেন। কাজ দিয়ে ঘুরে যাবে, ওকে আসবে না? অবশ্যই আসবে, সময় লাগে, মার্কেটে সময় দিতে হবে। যখনই মন চাই আমরা তখনই ট্রেড নিয়ে নিই না। দেখেন ভাই, শিখেন। যাই হোক, ফাঁচকি কথা একটু বেশিই বলি আমি, এক্সট্রিমলি সরি, বাট সব বুঝতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে আজকের অ্যানালাইসিসটা সাকসেসফুল। আল্লাহর কাছে শুকরিয়া, দোয়া করবেন যাতে আরও সামনে ভালো কিছু আনতে পারি, যাতে আসলে কিছু থাকে আর কি, একেবারে যাতে গায়েব না হয়ে যায়।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা দেখছেন তাদেরও ধন্যবাদ। যাদের যদি আশেপাশে কোনো বন্ধুবান্ধব ইন্টারেস্টেড থাকে ভাই, অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, নিজেও শিখবেন। মার্কেটে ধরেন আমার 1 মাস ধরে রানিং ভিডিও দেখতেছেন, আমার 1 মাস ধরে, 1 মাসের ভিতরে আমার প্রায় 25 দিন আমি প্রফিটেবল ট্রেডার, প্রফিটেবল এন্ট্রি দিতেছি। আমার কথা, আমার ট্রেড দেখে আপনি কি করলেন যে আপনি ট্রেড এন্ট্রি নিয়ে নিলেন, আপনি নিজে জানেন না। আমি যেখানে এসএল রাখি আপনি সেখানে এসএল রাখতেছেন, আপনার নিজের কোনো নলেজ নাই। ধরেন মারা খেয়ে গেলেন, ধরেন না 25 দিন মতো প্রফিট, লাস্টের 5 দিন আপনি শুরু করলেন, লাস্টের 5 দিন বরাবর এসএল খেয়ে যেতেছে, কয় টাকা নিয়ে নামবেন ভাই? থাকবো? কিছুই থাকবো না, পুরো সব গায়েব হয়ে যাবে। পরিস্থিতির শিকার ভাই আমি নিজেও, এমন আমিও করছি, আমার সাথে হয়েছে, আমি জানি কতটা কষ্টদায়ক। নিজের টাকা নিজে মারা খান, নিজের ইচ্ছায়, গায়ে লাগবে না। আর একজনের কথায় বা আর একজনের ইচ্ছায় মারা খান, ভরপুর গায়ে লাগে ভাই। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর মনে করে একটু সাবস্ক্রাইবটা করে দিয়েন, আপনাদের ভালো হবে, না করলে অসুবিধা না ভাই। আমি ভিডিও বানিয়ে দিচ্ছি আমার নিজের জন্য, আমি সবাই বলছি, আমার নিজের প্লে লিস্ট টাকাটা আমি রেখে দেবো, আমার নিজের ভিডিও নিজে দেখি, অসুবিধা নাই। ওকে, সবাইকে ধন্যবাদ, আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম।